দলে পর্যাপ্ত অলরাউন্ডার থাকায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের থেকে প্রত্যাশা বেশি। মুস্তাফিজ তাসকিনের সঙ্গে থাকবেন তানজিম সাকিব কিংবা নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্য, তানজিদ, মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ। ভরসা টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বোলিং সাইডে খুব বেশি ওলটপালট হওয়ার সম্ভাবনা নেই। ৩ পেসারের সঙ্গে একাদশে থাকবেন ২ স্পিনার। তবে ব্যাটিং অর্ডার কেমন হবে সেটা নিয়ে আলোচনা বেশি। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত মেহেদী মিরাজ। টাইগারদের সহ অধিনায়কের ভূমিকায় এই অলরাউন্ডার। তার সঙ্গে একাদশে আরেক স্পিনার রিশাদের থাকা একরকম নিশ্চিত। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ উইকেট শিকার তার। বড় মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া এই লেগি। ভারতের বিপক্ষে ম্যাচে পেসারদের উপরও প্রত্যাশার চাপ। মুস্তাফিজের সঙ্গে তাসকিন নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। তাদের সঙ্গে তানজিম সাকিব নাকি নাহিদ রানা, কে থাকবেন একাদশে সেটাই দেখার অপেক্ষা। একটা সময় বাংলাদেশের ওপেনিং নিয়ে ভাবতে হতো বেশ, এবার সেই সংখ্যা থাকছে না। অভিজ্ঞ সৌম্যর সঙ্গে দেখা যাবে তানজিদ তামিমকে। এবারের বিপিএলে সর্বোচ্চ ৩৬ ছক্কা তার ব্যাটে। সে ফর্ম টেনে আনতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্তর জায়গা পোক্ত। ৪-এ মেহেদী মিরাজ। মিডল অর্ডারে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ নিশ্চিত। প্রশ্নটা এখন তাওহিদ হৃদয় ও জাকের আলীর মধ্যে কাকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট। হৃদয় সুযোগ পেলে ব্যাটিং অর্ডারে আসবে পরিবর্তন। তার ৫-এ নামার সম্ভাবনা বেশি। আর জাকেরকে একাদশে নিলে নামবেন মুশফিক মাহমুদুল্লাহর পর, অর্থাৎ ৭ নম্বরে। দুবাইয়ের কন্ডিশন আপাতত প্রেডিক্ট করা কঠিন। ৩০০-র কাছাকাছি রান হয় হর হামেশাই। সর্বোচ্চ টোটাল ৩৫৫। ৫৮ ওয়ানডেতে ৩৪টিতে রান তাড়া করে জয় এসেছে। তাই টস ভাগ্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বারিধারা থেকে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আজ তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে এবং শুরুতেই গেলবারের ফাইনালিস্ট ভারত। কি মনে হচ্ছে বর্তমান যে পরিসংখ্যান আর পারফরমেন্স বাংলাদেশ দলের, আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। আশাবাদী কিছুটা হলে আছি এই কারণে আমার মনে হয় রিসেন্ট পাস্টে যে আমরা বাংলাদেশ দলের ওয়ানডে পারফরমেন্স হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরেছে, কিন্তু তারা একটা দলগতভাবে একটা উইনিং মোমেন্টামে আছে। ওয়েস্ট ইন্ডিজকে তারা যেভাবে টি-20-তে খেলেছে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস আমরা দেখেছি, সেখানে দলগতভাবে পারফরমেন্স আমরা দেখেছি। তো সেই অর্থে আমি বলবো যে ইয়েস, দ্য টিম ইজ প্লেইং ওয়েল, দে আর উইনিং। তো সেই হিসাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখেছি এবং আগেনস্ট ইন্ডিয়া ভালো না খেলতে পারার আমি কোনো কারণ দেখছি। জেতা হারাটা আমি মনে করি যে অবভিয়াসলি ইন্ডিয়া দ্য ফেভারিট। আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলে কাইন্ড অফ 70-30 সিচুয়েশন। কিন্তু বাংলাদেশ এক্সাইটিং ক্রিকেট খেলবে এটা আমি আশা করছি এবং এটা করতে গিয়ে যদি তারা যে ধরনের খেলা তারা খেলেছে সেটা যদি আমরা ঝলক পাই ইন্ডিয়ার বিরুদ্ধে, এবং আরো প্রয়োজন হচ্ছে যে যাদের যে জিনিসটা, যাদের যে রোল, তারা সেটা যদি পালন করতে পারে। যেমন আমরা আশাই করতে পারি তানজিদ এবং সৌম্য সরকার ওপেন করতে, টু ভেরি অ্যাটাকিং ব্যাটসম্যান। আমরা টি-20-তে তাদেরকে দেখেছি, দে আর ভেরি এক্সপ্লোসিভ। তাদের হাতে যে মার রয়েছে। এখন ওয়ানডে ক্রিকেটে ইন্ডিয়ার মতো বোলিং এর এগেন্স্টে তাদেরকে সে পাওয়ার প্লে তো খেলতেই হবে, তাদেরকে অনেকক্ষণ উইকেটের সময় অতিবাহিত করতে হবে, কারণ এই দুইজনের হাতে অনেক মার রয়েছে। সুতরাং তারা যদি পাওয়ার প্লে অ্যাডভান্টেজটা নেয় এবং তারা যদি আর্লি উইকেট না হারায়, যেটা আমরা সব সময় দেখেছি, সব ফরম্যাটেই দেখেছি, সেটা আমার মনে হয় বাংলাদেশের অনুকূলে যাবে। সেটা যদি তারা করতে পারে, কারণ আমাদের জাকের আলী পর্যন্ত, তানজিম সাকিব পর্যন্ত আমাদের ব্যাটিং আছে, রিশাদ হোসেন পর্যন্ত ব্যাটিং আছে। তো সেটা আমার মনে হয় একটা বড় অ্যাডভান্টেজ। তো সেটা আমার মনে হয় যে ভিতটা স্থাপন করতে গেলে আর্লি অর্ডার ব্যাটসম্যান হ্যাভ টু পারফর্ম। আপনি এই যে কথাগুলো বলছিলেন, অর্থাৎ সবার পারফরমেন্স নিয়ে বলছিলেন, এই বিষয়গুলো কি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্যের জন্য নির্ণায়ক হতে পারে কিনা? না, প্রয়োজন আছে। আপনি মনে করেন আর্লি অর্ডার ব্যাটসম্যানদের, যেটা বলছিলাম যে একমাত্র সত্য ইজ নট পারফর্মিং, বাট হি ইজ দ্য ক্যাপ্টেন। তার উপরে ভরসা আমারও আছে, কারণ সে বড় টিম, বড় ম্যাচ, ভালো বড় ইনিংস খেলেছে। সুতরাং না, তার কাছে এক্সপেক্ট না করার কোনো কারণে আমরা দেখেছি সে কিভাবে খারাপ ফর্ম থেকে কিভাবে সে বেরিয়ে এসছে এবং ভালো করে ক্যাপ্টেন হয়েছে।
এখন তার উপর সে দায়িত্ব, হি নোজ হি ক্যানট ফেল। মুশফিক মাহমুদুল্লাহর উপরে অবশ্যই একটা বড় দায়িত্ব রয়েছে, অবশ্যই তাদেরকে পারফর্ম করতে হবে। কিন্তু তারপরেও আমরা মেহেদী হাসান মিরাজ আছে, আমার মনে হয় আজকে হয়তো যদি ব্যাটিং করে হয়তো নাম্বার 4-এ তাকে আমরা দেখবো। দেন ইউ হ্যাভ জাকির আলী, তানজিম হোসেন এবং রিশাদ হোসেন। সুতরাং ব্যাটিং এরও আমাদের কোনো ঘাটতি এখন পর্যন্ত চোখে পড়ছে না। জি, চোখে পড়ছে না, অ্যাবসলিউটলি। আমি তাই মনে করি তাদেরকে পারফর্ম করতে হবে। দ্যাটস দ্য বটম লাইন, ইজ দ্যাট ব্যাটিং, বোলিং, ইশতিয়াক আহমেদ, আমি আরেকটি বিষয় জানতে চাই, যেখানে ভারতের মতো শক্তিশালী দল প্রতিপক্ষ, সেখানে অবশ্যই পারফরমেন্স দিতে হবে, বাংলাদেশের সেরা পারফরমেন্স দিতে হবে। তারপরেও টস ভাগ্য আসলে কতটা এই খেলার ফলাফলের উপরে প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? খুব বেশি না, একটা ফ্যাক্টর হবে সন্ধ্যাবেলায়, যারা বোলিং করবে তাদের জন্য হয়তোবা একটুখানি আনফেভারেবল সিচুয়েশন হতে পারে, ভেজা বল, স্পিনার ডমিনেটেড ইন্ডিয়া, বরং স্পিন নির্ভরশীল হয়তোবা এই ক্ষেত্রে একটু বেশি হবে। অক্ষর পটেল আছে, কুলদীপ যাদব আছে, তাদের ওয়াশিংটন সুন্দর আছে, অজয় জাদেজা, রবীন্দ্র জাদেজা আছে। সুতরাং দে হ্যাভ লটস অফ স্পিনার্স, এবং এইটা মনে হয় যে একটু হলেও স্পিন রিলায়েন্ট বোলিং অ্যাটাক হবে, মোর দেন পেসার্স। বাংলাদেশে যারা আছে, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, আল দি ওনলি টু স্পিনার উই হ্যাভ। সুতরাং আমার মনে হয় যে স্পিনের দিক দিয়ে যারা ব্যাটিং করবে প্রথমে, তারাই বরং they will want to in fact bat second and bowl first. টসটা একটু স্লব এই কারণে যে যারা টসে জিতবে তারা হয়তোবা বোলিং এর সিদ্ধান্ত নিতে পারে। জি, আমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটার কথা আপনাকে মনে করিয়ে দিই, যদিও খেলাটি হয়েছে পাকিস্তানে, তারপর হাই স্কোরিং ম্যাচ হয়েছে এবং যারা পরে ব্যাট করেছে তারা কিন্তু হেরেছে। সেক্ষেত্রে আজকের ম্যাচে সর্বোচ্চ কত রান করলে যারা পরে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা রয়েছে? একটি প্রেডিকশনের কথা বলছি আসলে। আমি ইন্ডিয়া ব্যাটিং করলে, আমি সেটা প্রথমে ব্যাটিং করুক আর দ্বিতীয় ব্যাটিং করুক, ইন্ডিয়া কোনোভাবে আমি দেখছি না তারা 300 নিচে করবে। বাংলাদেশকে জিততে গেলে সেই মন মানসিকতা থাকতে হবে, সেই অ্যাবিলিটিস, নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে whether you bat first or bat second, our target should be to get 300 runs। এবং সেটা যদি করে, যে বোলিং অ্যাটাক আছে, যে ধরনের ফিল্ডিং আছে, আমার মনে হয় স্কোরবোর্ড একটা ইফেক্ট হবে। যদি বাংলাদেশ ব্যাটিং করে প্রথমে যদি 300 রান করতে পারে, অনায়াসে কিন্তু ইন্ডিয়া কিন্তু চেস করার মতো দল। 300 ডাজ নট মিন যে বাংলাদেশ জিতে গেল, বাট স্কোরবোর্ড ইফেক্ট বলতে যেটা আছে, আমার মনে হয় বাংলাদেশের সে কনফিডেন্সটা থাকবে তাদের বোলিং ডিপার্টমেন্টের উপরে, যে যদি 300 করতে পারে ইন্ডিয়াকে হয়তোবা উই ক্যান ডিফেন্ড দেম উইদিন 300 রানস। আর ঘন্টা খানেকেরও কম সময়ের মধ্যে খেলা শুরু হবে। আমাদের সবার শুভকামনা থাকবে বাংলাদেশ দলের জন্য। ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।